আসসালামু আলাইকুম, আমি নাইম হুসাইন মিঠুন। আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম, অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। মূলত ভিডিওটা করা হলো আমার এই তিনটা গরুর প্রাইস কত এবং কোনটা কি ডাবল বডি কি সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ করাবো আমি কি খাবার খাওয়াই এই গরুগুলোকে, এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমি। তা আশা করি আমার ভিডিও যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন বা দেখেন, এই যে গরুটা দেখতে পাচ্ছেন যে এটা সিঙ্গেল একটা গরু, এই যে দেখতে পাচ্ছেন মাজা মোজা এমন ফেরি না। এই গরুটা কিনা আমার হলো 37,000 টাকা, এটা আমার কিনা। এটা স্বাস্থ্য খুব খারাপ ছিল, আমার বাসায় আসছে 1 মাস হয়েছে, আল্লাহর রহমতে একটু আগের থেকে অনেক ভালো। এটা গরুটা আগের থেকে অনেক ভালোর দিকে আসছে। এটা আমার গরুটা কিনা হলো 37,000 টাকা। আর এই যে গরুটা যেটা দুধ দোয়ানো হয়, এটাই গরুটা আমার কিনা। এটা ডাবল বডির গরু, অনেক বড়। এটা আমার হাসিল দিয়ে সব কিছু দেওয়ার পরে এই গরুটা আমার কিনা ছিল 61,000 টাকা। গাড়ি ভাড়া হাসিল দেওয়ার ও সব কিছু নিয়ে 61,000 টাকা আমার এই গরুটা কিনা। এটার 3 কেজি পরিমাণ দুধ হয়, এটার লগে বাছুর নেই, আতহারে এটা বানানো হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি এটা গরুর দুধটা দোয়ান করা হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা হলো গরু আমার। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কুরবানির জন্য আনা হয়েছে, এটা কুরবানির জন্য আনা হয়েছে। এই গরুটাও কিনা হলো 61,000 টাকা। এটাও সেম, এটা হলো 2 দাঁতের গরু, এটা বাঞ্জা গরু, এটা বাচ্চা টাচ্চা হয় না। এটাও ডাবল বডি গরুটা। এটা মানে আমরা তো আর একা কুরবানি দেওয়ার অতটা সামর্থ্য নাই, সো আমাদের সাথে আরেকজন ভাগে আছে। তা আমরা এই কয়েকদিন পাইলা পয়সা বড় করতেছি, কুরবানির সময় যে খাবার দাবার তারা দিতেছে, আমরাও পাশে আসছি। তো 2 জন মিলে এই গরুটা ক্রয় করা হয়েছে 61,000 টাকা দিয়ে। আর এই গরুগুলোকে আমি কি খাবার দিই তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভুসি কুড়া মিক্স করা, বা এখানে দেখায় আপনাদেরকে এই যে ভুসি কুড়া মিক্স, এগুলো খাওয়াই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাড়ির ভিতরে, এই হাড়িগুলো হলো আমাদের যে এখানে রমজান মাসে বলিভদ্র বাজারে যে গুড় বিক্রি করে, এই কুলার গুড় যেটা বলা হয় মূলত, এই কুলার গুড়গুলো যখন শেষ হয়ে যায় তখন আমি এই 3টা হাড়ি তাদের কাছ থেকে চেয়ে আনছিলাম। এগুলোর মধ্যে রাখা হলো, আপনাদেরকে দেখাইতেছি। এই যে জেউ দেখতে পাচ্ছেন, এটা হলো জেউ। এই জেউ আমি খাওয়াই, এই যেটার মধ্যে একই জেউ। এই যেখানেও দেখতে পাচ্ছেন জেউ। তারও যা খাওয়াই তা আপনাদেরকে আমি দেখাইতেছি আর কি খাওয়াই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা ঘাস, এগুলা কেটে আনা হয়, কেটে আনার পরে এগুলাকে গরুকে খাওয়ানো হয়। এখানে ঘাস আছে, যে বস্তায় ঘাস, এখানেও ঘাস। আর এটাই হলো ভাতের মার, এখানে ভাতের মার। আর এই যে 30টা হাঁস আছে এখানে হলো 30টা হাঁসের বাচ্চা। এগুলো ক্রয় করা 120 টাকা করে পিস কেনা হয়েছিল। এগুলো আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। এই বাচ্চাটি আমার ছোট রয়েছে। আর এটা হলো হাঁসের ঘর, এখানে হাঁস থাকে রাতে, আর দিনে এখানে থাকে। আর এখানে দিনে থাকে। আমার ইয়ার আগে যে হাঁস ছিল সেগুলা অনেক হাঁস, অনেকটা না, 5টা না 4টা হাঁস ছিল। সেগুলো কী হয়েছিল আমি একটা নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগি, এখানে মুরগি ইদানিং অসুখ হয়েছে, 2টা মুরগি আমার মারা গেছে। তো বিকালবেলা একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আমার কত মুরগি আছে না আছে, আপনাদেরকে দেখাবো। আর আমি কি, আর এই যে আমার গরুর যে গোবর, এই গোবর দিয়ে যে ঘুহি তৈরি করা হয়, এগুলা দিয়ে ফিরে আবার ভাত পাক করার জন্য এগুলা।
আর এই যে আমি যা গরুকে খাওয়ায় আরেকটা খাবার আপনাদেরকে দেখাতেছি, সেটা এখানে রাখা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভুট্টার ফাঁকি। এটা এখানে আছে, এটার মধ্যেও ভরা। আমি 2 মণ ভুট্টা কিনে আনছিলাম, আনার পরে যে গুঁড়া করে এখানে রেখে দিয়েছি। এগুলা গরুকে খাওয়ানো হয় আমার মোটা তাজা করানোর জন্য। আর এই যে ঘর, এখানে আমি থাকি, আমার রুম, এগুলোর মধ্যে থাকা হয়। আশা করি আপনাদের মাঝে